হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? এই তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতন আমার প্রতিদিনের ভিডিও নিয়ে চলে এসেছি আমি রাবেয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে রাবেয়া। তো আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ আজকে সারাদিন অনেক কাজ, অনেকগুলো কাপড় চোপড় ধুতে হবে। তো তার জন্য এখানে আমি তাড়াতাড়ি করে কাজ করছি। আর এখানে যে চাদরগুলো ছিল পুরান, তো এটা উঠে ফেলেছি ধোয়ার জন্য। আর এখানে একটা নতুন চাদর বিছিয়ে নিলাম। তো আসলে একটা মেয়ে, একটা বউ সবসময় যে তারা সবসময় তাদের একটা গুণ আছে যে তারা ঘরের কাজগুলো খুব সুন্দর করে করতে পারে। তো এই দেখেন আমি বিছানাটা এমনভাবে গুছিয়েছি যে দেখতে সুন্দর লাগতেছে, আর দেখতে সুন্দর লাগছে। তো এখন আমি কাপড়গুলো ভরে নিচ্ছি। তো আসলে আমি একটু কাজগুলো তাড়াতাড়ি করছি, কারণ আমার হাতে অনেক টাইম কম, মানে কাজ বেশি। তো দেখা যায় দুপুরে আবার ছেলেরা আনতে যেতে হয় মাদ্রাসায়, ওখান থেকে আবার আসলে খাওয়া দাওয়া করাতে হয়। তো তার জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করছি। তো এখানে নাস্তা খাওয়ার পরে আমার ছেলে বলতেছে যে ও নাকি নাস্তা খাবে না, ওর নাকি রুটি খাবে না, নুডলস খাবে। তো তার জন্য আমি আবার কিচেনে চলে গেলাম। তো গিয়ে এক প্যাকেট নুডলস রান্না করলাম ওর জন্য। তো অল্প একটু তেলে একটা ডিম দিয়ে নুডলস রান্না করছি, কারণ ওর আবার সবজি তরকারি আলু এগুলো খেতে পারে না। তো তার জন্য আমি শুধু একটা ডিম আর মশলা দিয়ে নুডলসটা রান্না করছি, কারণ সকালবেলায় বাচ্চাদের খালি পেটে নুডলস খেলে অনেক সময় গ্যাস হয়ে থাকে। তো দেখা যায় পেটটা ফুলে থাকে বা অনেক সময় খেতে চায় না। এই জন্য একটু তেলটা কম দিয়ে দিয়েছি, কারণ ওরা আবার যেটা চায় সেটাই খেতে দিতে হয়, কারণ অন্যটা দিলে বা খায় না। তো এখানে এই যে দিয়ে দিলাম। তো এটা আমার ছোটো ছেলে, আসলে ওকে আমি ক্যামেরার সামনে আনি নেই, তো এই জন্য ওইবার মুখটা আমি দেখালাম না। তো এই যে ওর জন্য নিজে নাস্তা নিয়ে আসলাম। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আবার একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, তো ভালো। তো এখানে আমার ছেলে বলতেছে যে তার ভাইয়ের জন্য নাকি রাখবে, তার একটা ভাই আছে, তো আমি বললাম তো রেখে দাও। তো এখানে দেখলাম যে আমি পানি গরম করতে দিয়েছি, দেওয়ার পরে এখানে বিছানাটা গুছিয়ে নিলাম। এটা আমার শ্বশুর শাশুড়ির রুম। তো এইভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম। নেওয়ার পরে তো কাপড় চোপড়গুলো এখানে ভিজানোর জন্য গরম পানি করে যে করেছিলাম, গরম পানিতে দিয়ে দিলাম কাপড় চোপড়। আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে গেছিলো, তো তার জন্য আমি একটু স্পিডে বাড়িয়ে দিয়েছি। তো এখানে আবার কাপড় চোপড় ভিজে ধুয়ে আসার পরে এখানে ঘর ঝাড়ু দিচ্ছি। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে এখন আমি সাবান দিয়ে ঘরটা মুছবো, তার জন্য ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো পার্ক করে কিছু রান্না করার কিছু কাজ ছিল, তো এখানে এই কাজগুলো করছিলাম। তো ওইগুলো করা শেষ। তো আমি এখানে বালতি ভরে পানি, তার সাথে সাবানের পানিগুলো নিয়েছিলাম ঘরটা মোছার জন্য। যেহেতু এখানে টাইলসের রুম, তো ওই জন্য একটু এভাবে সাবান দিয়ে সবসময় ধুতে হয়। আর এখানে আমাদের এই যে দুপুরে রান্না শেষ। এখানে আমি রান্না করেছিলাম যে করলা ভাজি, শাক ভাজি, ডিমের ঝোল, আর সাথে ছিল আলু ভর্তা। তো তো এখানে আমি এই যে ভাত নিয়ে নিচ্ছি। সবার খাওয়া শেষ অলরেডি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাচ্চারা খেয়ে ফেলছে। আসলে এটাই নাকি নিয়ম যে বউরা যে পরে খেতে হয় সবার। তো স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি খাওয়ার পরে খেতে হয়। তো যাই হোক, এটা নাকি নিয়ম তাদের। তো তার জন্য সবার লাস্টেই খেতে বসলাম। আলু ভর্তা খুব ভালো ছিল, সাথে করলা ভাজি ছিল, একটা কাঁচা কাঁচা করলা ভাজি, খুব ভালো লেগেছে খেতে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সবাই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।